আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন, এখানে রাজনীতির অপরাধকরণ হবে না। বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। আগামীকাল সকালে তাঁর নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলির আর্জি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত। 698 নম্বর পেয়ে প্রথম স্থানে উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলও আজ বেরিয়েছে। প্রথম 10-এ স্থান পেয়েছেন 35 জন। রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি, সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন অমিত শাহ। मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा, न राजनीति का अपराधीकरण होगा। ये हमारा बंगाल की जनता को वादा है। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा और बंगाल के किलोमीटरों दूर, सैकड़ों किलोमीटर दूर तक होगा। এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। এ রাজ্য প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটবে বলে আশ্বাস দেন তিনি। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজিকর ও সন্দেশখালির ঘটনার তদন্তে কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া যারা সরকারি অর্থ নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সংকল্প পত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন। আগামীকাল সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার। একটি প্রতিবেদন। ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপির শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ দলের একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। সেখানে রাজ্যপাল RN রবির কাছে সরকার গঠনের দাবি জানান শুভেন্দু। সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি